না না চিন্তা করো, আজকে কি দিন বলো? আজকে যা দিন সেই মানুষটার কোনো পাত্তা আছে? আরে বাবা, তুই জামাই ষষ্ঠীতে এসছিস, ফোঁটা নিবি, তারপর তো যেখানে যাবো সেখানে যাবি নাকি? তা না করে সে ঠিক চলে গেছে। আর সে কোথায় গেছে আমি জানি, আমি ওর পিছু পিছু যাব, গিয়ে দেখবো সে কি করছে। বাপের বাড়ি এসে আমি বাপের বাড়ি এসে আমি বাপের বাড়ি এসে আমি কাটে না সময় আমার বিড়ির ধোঁয়া, চুল্লুর হাঁড়ি শুধু ডাকছে আমার, বাংলার বোতলেতে ঠেকায় মাথা, মনে হয় গাঁজা শুধু ডাকছে আমার। আয় কাটে কাটে না সময় আমার বিড়ির ধোঁয়ায়, চুল্লুর হাঁড়ি শুধু ডাকছে আমার, বাংলার বোতলেতে ঠেকায় মাথা, মনে হয় গাঁজা শুধু ডাকছে আমার। হিরোইন খেতে আমি যাই যতনি, আফির বলছে শালাই আমার কাবিনী, তেরেঙ্গা খেতে আমি গানে দিতে যাই, ফুটকা বলেছে আয় কাবিরা, আয় কাবিরা, দাদা আজকে জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি আসছি, ফোঁটা নেবো, তার আগে একটু বাংলা মাল খেয়েছি, কিন্তু ভাইরা ভাইকে ফোন করলাম। ভাইরা ভাই, ভাইরা ভাই ভালো আছো তো? তুমি এসেছো? ভাই তুমি ভালো আছো তো? হ্যাঁ। তো ভাইরা ভাই তুমি একা এলে সেই ছোট শালিটার সঙ্গে করে আনতে পারলে না? সে কি তুমি খবর শোনোনি? কি? তার গাছে তো ফল ধরেছে। ফল ধরেছে মানে কি? মানে আমি তো বাবা হব। ভাইরা ভাই এ তো বড় আনন্দের কথা। তা ভাইরা ভাই এই আনন্দের দিনে তোমার যেটা আনতে বলেছিলাম এনেছো তো? হ্যাঁ হ্যাঁ এনেছো? তাহলে তো মাংসের বাটি আমার হাতে, দেরি করছো কেন? চলো তুই ভাইরা ভাই বসে খাই। চলো। আচ্ছা দাদা, হ্যাঁ একটা কথা বলবো। বলো। রাগ করবে না তো? আরে রাগ করবো কেন, তুমি আর ছোট ভাইরা ভাই। আচ্ছা তুমি মদ খাও, আমি মদ খাই না। আচ্ছা আচ্ছা মদ খেলে কি হয়? ভাইরা ভাই সে কথা কি বলবো, কেন? মদ খেলে অনেক কিছু হয়। মদ খেলে অনেক কিছু হয়? ওটা কি হয় গো? মদ খেলে এই পুরুষত্ব জাগ্রত হয়। মদ খেলে পুরুষত্ব জাগ্রত হয়? ওটা কি করে? দেখো তুমি মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, যাচ্ছি, তোমার থেকে মানুষ তো দূরের কথা, সারা রাস্তার কুকুর বন্ধ পালাবে। কুকুর পালাবে? পালাবে। দাও কুকুর কি জন্য পালাবে যাবে? ভাই ভাই কি জানি পালাবে, শোনো কুকুরগুলো কি বলবে জানো? কি? ওই মদ করে আসতেছে, পালাই চ, নলি পা ঝাটকা মারবে। ও পার ঝাটকার ভয় পালাবে? বোতলের এত গুণ? ভাই ভাই মানুষের জীবনে কিচ্ছু নেই, খালি কি বোতল আছে? এই বোতলেই শুরু আর বোতলেই শেষ। ওটা কি করে বলো না? দা বলছি শোনো, একটা মানুষ জন্মগ্রহণ করলো, 5 বছর বয়স পর্যন্ত মা হাতে ধরিয়ে দিল ফিটারের বোতল। ও মানে দুধের বোতল? দুধের বোতল। তারপর আর 5 বছর থেকে 15 বছর পর্যন্ত ওই স্কুল লাইফে কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে থামস আপ। তারপর আর 15 থেকে 50 বছর পর্যন্ত ওই রাম হুইস্কি বাংলার বোতল, মানে মদ। তারপর আর 50 থেকে শেষ মানে মৃত্যু বন্ধ, সেই মানুষটা ওই হসপিটালে বেডে শুয়ে শুয়ে সেলাইনের বোতলেই শেষ। ও মানে এক ঘাই ওপর তুলে দিলে শেষ। শালা এই জন্য বলে যাতে মাতাল তালে ঠিক। ভাই মাতাল বলবে না। কেন মাতাল বলবে না? কেন বলবে তো? দেখো মদ খেলে মানুষের লিভারটা খারাপ হয়, কিন্তু চরিত্র কোনোদিন খারাপ হয় না। হ্যাঁ এইটা তুমি ঠিক কথা বলেছো। তাহলে দেরি করবো না, আমি মদটা কাটি। তাড়াতাড়ি কাটো। কটা নেবে? কাটো ভাই ভাই, কতদিন ধরে বাংলা মাল খাচ্ছে। মানে ওটা কি হচ্ছে? ভাই ভাই এ কি দাদা তুমি পড়ে যাচ্ছ কেন? না তোমার দেখে। আমার দেখে? তুমি ওটা কি করতেছো? বোতল কাটতেছি। ওরা মেয়েকে বোতল কাটে? এ বাবা এটা তো নিউ স্টাইল। ভাই ভাই নিউ স্টাইলে বোতল কাটলে
ও ভেঙে মাল সব পড়ে যাবে। এ বাবা এক্ষুনি তো সর্বনাশ হয়ে যেত। নষ্ট হয়ে যেত। ওরা তাহলে কিরম কাটে গো? আমার গায়ে রস শিখে নাও, তুমি ছোট ভাই ভাই আমার কাছে শিখে নেবে। এই দেখো বোতলটা এরকম ধরলে, বললাম এই দুগা দুগা এই তিন ঘা, তিন গা। এই সহজ। শালা কত বড় মাতাল দেখো, এমন বোতল কাটা কেড়ে যার গাঁজা বার করতেছে। আরে সহজ ব্যাপার। তাহলে দেরি করবো না, সহজ হোক। না ঢালো হাঁড়ি। ঢালো। তা মাংসর বাটিয়ে ঢালবো নাকি? কেন তুমি গিলাস আনোনি? তা তুমি গ্লাস আনতে বলেছো? ইয়ে বাবা কি বোকা দেখ। কেন তো বোকার কি আছে? দেখ ভাইরা ভাই, বিয়ে করলে শালি ফি আর মদ কিনলে গেলাস ফি, গেলাস আনুনি। তাই এই প্রথম খাচ্ছি, কি করে জানবো মদ কিনলে গ্লাস ফ্রি দেয়? আমি মদ কিনে চলে গেছি। ভাইরা ভাই ঝগড়াঝাটি করবো না, দরকার নেই। আরে জামাই ষষ্ঠী ফোঁটা নিতে হবে, চুপি চুপি খাবো আর শাহুরির কাছ থেকে ফোঁটা নেবো। কি বলি শোনো, কি? তুমি যখন গ্লাস আনুনি, ওই যে মনির মাথা দোকান দেখতে পাচ্ছ, গিয়ে দুটো গ্লাস নিয়ে এসো। আর আমি বাড়ির ভিতর থেকে জলের বোতলটা নিয়ে আসি, আর মদের বোতল আর মাংসের বাটি ওখানে থাক। তাহলে দেরি করবো না, না। আমি যাবো দোকানে, হ্যাঁ। তুমি যাবে বাড়ি। কেউ বলে বড় ভাব, কেউ বলে বাজি, কেউ বলে এইবার কাটা মরলে কেউ বলে বড় ভাব, কেউ বলে বাজি, কেউ বলে এইবার কাটা মরলে। আমার জামাই, আমার বড় জামাই আমার কত ভালোবাসে জানো। প্রত্যেক বছর জামাই ষষ্ঠী আসবে, আমার জন্য মালের বোতল আনবে। জানে শ্বশুর খায়, বিশ্বাস হচ্ছে না? ওই দেখো গোয়াল ঘরে মালের বাটি, ওই যে মাংসর বাটি আর মদের বোতল রেডি। এই মাংসর বাটি সোজা নিয়ে হাত, মদ খেতে আমি ভালোবাসি। মাংসর বাটি সোজা নিয়ে হাত, মদ খেতে আমি ভালোবাসি। এই দেখো ইংলিশ মাল আর মাংসর বাটি রেডি করে রেখে চলে গেছে। জানে শ্বশুর খায়, লুকিয়ে রেখে গেছে শ্বশুর খাবে বলে। এই মাংসর বাটি সোজা নিয়ে হাত, মদ খেতে আমি ভালোবাসি। মাংসর বাটি সোজা নিয়ে হাত, মদ খেতে আমি ভালোবাসি। ভাইরা ভাই কোথায় গেলে? তুমি তাড়াতাড়ি আসো, আমার যা তয়স হচ্ছে না, কখন আমি এক প্যাক মদ খাবো। এ বাবা, সে মদের বোতল আর মাংসর বাটি কোথায় গেল? ও শালা, এইবারে বুঝতে পেরেছি তুমি আমাকে কেন দোকানে পাঠালে। আমাকে দোকানে বাড়ি দিয়ে ঠিক এখানে চলে গেছে। কেন রে বাবা, আমি তো খাই না, প্রথম খাবো, সঙ্গত ছাড়া দু এক প্যাক খাবো, সব তো তুমি খেতে নাকি, তাও সহ্য হয়নি। তবে ও আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন, আজকে আসলে বুঝিয়ে দেবো। ভাই ভাই কি? আমি জলের বোতল নিয়ে চলে এসেছি। ও জলের বোতলে চলে এসো? আর দেরি করবো না, চলো মদ ঢালো। মদ ঢালবো? হ্যাঁ। আচ্ছা তুমি ঢালো। ঠিক আছে ভাই ভাই, চলে এসো। কি ভাই ভাই, কি? মদের বোতল আর মাংসের বাটি ওখানে ছিল, কি হলো? তুমি জানো? না না, মদের বোতল আর মাংসের বাটি ওখানে ছিল, কি হলো? মনে হয় কিচ্ছু জানো না, নিজে তো খেয়েছো। আমি খেয়েছি। তা কি? তুমি আগে আগে তুমি খেয়েছো। নিজে খেয়েছো বলে দাঁড়াতে পারছো না তুমি। ভাই ভাই বাজে কথা বলবে না, তুমি টাকা দিয়ে মদ এনেছো বলে তুমি সেরে বসে আছো। এই জন্য কোথায় কি বলে জানো তো, জানোয়ার জানোয়ার হয়, জানোয়ার কোথাও মানুষ হয় না। তুমি হলে একটা জানোয়ারের বাচ্চা। ভাই ভাই আমার বেলায় একলা দেবে, ও তুই দিলি সব শেষ করে। ভাইরা ভাই, ভাই ভাই ভুল বুঝো না, মান সম্মান যাই চলে। ভাই ভাই ভুল বুঝো না, মান সম্মান যাই চলে। আমার বেলায় একলা দেবে, আমার বেলায় একলা দেবে, দিলি সব শেষ করে। ভাইরা ভাই, ভাইরা ভাই ভুল বুঝো না, মান সম্মান যাই চলে। ভাইরা ভাই ভুল বুঝো না, মান সম্মান যাই চলে। ওরিও মধুর কোনকে নেই কি তোর, ওরিও মধুর কোনকে নেই কি তোর, সারা জীবনটা আমি ও ভাইরা ভাই, কি তুমি কি দিদির পায়ে ঘর করলে? নেবার আমি তো হোঁচট গিয়ে পড়ে গিয়েছি। ভাইরা ভাই ভুল বুঝো না, মান সম্মান যাই চলে। ভাইরা ভাই ভুল বুঝো না। শালা চাকরি করে এত ছোট মন, তোর অনেকক্ষণ অনেক কথা সহ্য করছি। আমার
শালা বোতল আছে এই তুই কি করবি? এই তুই আমার চিনিস? শালা আমার চিনিস আমার চিনিস? শালা আমার চিনিস ও মা, তাড়াতাড়ি এসে তোমার জামাইরে মার লেগেছে। এই ছাড়ো, ও মা, এই এত বড় জায়গা ছাড়ো। এই! বাবা থামো, বাবা বড় জামাই থামো, বাবা থামো, বাবা রে, বাবা থামে গো। বাবা থামো। ও বাবা, এ ছোট জামাই অ্যাকশন নিচ্ছে তো। বাবা ছোট জামাই, বাবা একটু থামো। মেয়েটা দিয়ে কি যাচ্ছে? আগে আয়। বাবা থামো, পাপি বেটা আগে আয়, মেরে বাবা দিচ্ছি। থামো, বাবা থামো। আজকে জামাই ষষ্ঠীর দিনে আমি সকাল থেকে উপোস করে বসে আছি, আর তোমরা দুই ভাড়া ভাই ফোঁটা নেবে, তা না করে মারামারি শুরু করে দিয়েছো। মারামারি করবো না, কি করবো? তোমার ছোট ভাই চাকরি করে বলে শালা আমার ছোট লোক বলবে। ছোট লোক বলেছে, ঠিক বলেছি। কি হয়েছে খুলে বলো, আমি জানতে চাই। কেন তোমরা ঝগড়া করো ভাই ভাই? এরা কলির পাটা বড়ই থেকে গন্ডগোল ওই বোতলে। কি আছে? না না, তোমরা শ্বশুর বাড়ি এসেছো, জামাই ষষ্ঠী ফোঁটা নেবে, তোমার শাউরি না খেয়ে বসে আছে, আর তোমরা মদ খেয়ে দুই ভাই ভাই ঝগড়া করতেছো। সুয়ারির বাচ্চা, কি হয়েছে খুলে বলো, আমি জানতে চাই। কেন তোমরা ঝগড়া করো ভাই ভাই? এরা কলির পাটা বড়ই থেকে, এরা কলির পাটা বড়ই থেকে গন্ডগোল ওই বোতলে। ভাইয়া ভাই, ভাইয়া ভাই ভুল বুঝো না, আমার সম্মান যাই চলে। ভাইয়া ভাই ভুল বুঝো না। না, মাংস ভালো হয়েছে। চুপ কর। আচ্ছা বাবা ছোট জামাই, আজকের আনন্দ দিনে কেন মারামারিটা করছো, একটু খুলে তো বলো বলো। ও মা, শুনবে মা? বলো। তাহলে বলি শোনো মা, আমি এখানে আসবো বলে তখন রেডি হচ্ছি, তখন দাদা আমাকে ফোন করেছে। দাদা ফোন করে বলছে, ভাই তুই তো আসবি, আর আসার পথে আবগাড়ি পড়বে, একটা ছোট মতো নিয়ে আসবি তো। ছোট আনবে কেন? শ্বশুর খায় বড় আনবে 750। তা আমি কি জানি তুমি খাও নাকি? দুজন খাওয়া বলে ছোট নিয়ে এসেছি। তেমনি ঘরতে মাংস নিয়েছে, দুজনে গোয়া লেগে বইছি খাবো বলে, কিন্তু আমি তো গ্লাস আনতে ভুলে গেছি। তারপরে তারপরে তারপর দাদা বলে তুই দোকানে যা, দোকান থেকে গ্লাস নিয়ে আয়, আর আমিও জলের বোতল নিয়ে আসিনি, আমি ঘর থেকে জলের বোতলটা নিয়ে আসি। আমি গ্লাস নিয়ে এসে দেখি না, সে মদের বোতলে মাংসের বাটি কিচ্ছু নেই। কি হয়েছে? সে মদের বোতলে মাংসের বাটি কিচ্ছু নেই, কিন্তু মাংসের বাটিতে করছি বাবার হাতে, মদের বোতল কোথায়? কি গো, মাংসের বাটি তোমার হাতে কেন? এ বুড়ি, কি হয়েছে? আমি জানি বড় জামাই প্রত্যেক বছর আমার জন্য আনে, আচ্ছা আমার জন্য লুইকে রেখে গেছে, আচ্ছা। আমি তো খেয়েছি। কি সর্বনাশ, তারা বাচ্চারা আনন্দ ফুর্তি করবে কোথায়, বুড়ো সব আনন্দের জল ঢেলে বসে আছে। বুঝতে পারি। এই বুড়ো তোরা কি বই তোর পায়ে ধরে মারিস না ঝেঁটার বাড়ি, ভালোবেসে করে না রে শাসন। মদ খা ছাড়িয়ে দেবো কাঠ ধরে বাঁধন, মদ খা ছাড়িয়ে দেবো কাঠ ধরে বাঁধন। বই তোর পায়ে ধরে মারিস না ঝেঁটার বাড়ি, বই তোর পায়ে ধরে মারিস না ঝেঁটার বাড়ি, ভালোবেসে করে না রে শাসন। মদ খা ছাড়িয়ে দেবো কাঠ ধরে বাঁধন, মদ খা ছাড়িয়ে দেবো কাঠ ধরে বাঁধন। মদ খাওয়া তোমা খেয়ে দেবো। ওরে আই বুঝতে পারিনি রে, আই বলি বড় জামাই প্রত্যেক বছর আনে তো, তাই এনে রেখে গেছে গইলে লুইকে, না খেলে রাগ করবে না, ওই জন্য তো খেয়েছি। হাসপাতালে ভর্তি হতো তুই ভাই ওরা আর বুড়ো বয়সে বাবার বেড়ে গেছে হাই। বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না, আমার হাই বাড়ে না। দেখো বাবা, তোমার সবে 1 বছর বিয়ে হয়েছে, তুই মদ খাও না জানো না, বড় জামাই খায়, শ্বশুরও খায়, বড় জামাই ভালোবাসে, আমি ওই জন্য তো খেয়েছি। হাসপাতালে ভর্তি হতো তুই ভাই বুড়ো বয়সে বাবার বেড়ে গেছে হাই, সব আনন্দ করলো মাঠে বাড়ির দুজন, সব আনন্দ করলো মাঠে বাড়ির দুজন, বাড়ির বৌতর পায়ে ধরি মারি না ঝাঁটার মারি, বৌতর পায়ে ধরি মারি না ঝাঁটার মারি, ভালোবেসে করে না রে শাসন। মদ খা ছাড়িয়ে দেবো কাঠ ধরে বাঁধন, মদ খা ছাড়িয়ে দেবো কাঠ ধরে বাঁধন। মদ খাওয়া জামাই পোন আছে, ঝেঁটের বাড়ি মারবি, তুই আমার মান সম্মান খেয়ে দিবি? ঠিক না, দরকার নেই, আমি ভুল করেছি, আমি সংশোধন করব। দেখো বাবা, আমার তো ছেলের কেউ নেই, 2টো মেয়ে, আর তোমরা 2টো আমার জামাই, জামাই মানে ছেলের মতো, আর ছেলে বড় হয়ে গেলে বাবার বন্ধুর মতো হয়ে যায়। তোমাদের লজ্জা কিনা, আমি তোমাদের মদ খেয়ে নিছি, তোমাদের মদ আমি এনে দেবো, তোমরা কি ব্র্যান্ডের মদ খাবে?
মদের নাম শুনে মাথা নিচে লেগে গেছে। হ্যাঁ বড় জামাই জানে তো শ্বশুর খায়। বলো বাবা তুমি কি ব্র্যান্ডের মদ খাবে বলে এনে দেবো। ও বাবা তুমি এনে দেবে? হ্যাঁ। ও বাবা বেশি কিছু লাগবে না, হ্যাঁ। ওই একটা ব্ল্যাক ডগের পয়েন্ট হলেই হবে। কি ডগ? কেন বাবা ব্ল্যাক ডগ? বেলাগ মানে কি? ও বাবা ব্ল্যাক মানে কালো, আর ডগ মানে? ডগ মানে কুকুর মানে ভৌ ভৌ। তাই বাবু তোমরা এত ভালো ছেলে ওই কুকুরে নিয়ে খাবে? ও বাবা ওটা কুকুরের এ না, হ্যাঁ। মদটার নামই ব্ল্যাক ডগ। শালা কুকুরও মদের ভিতর ঢুকে গেছে। ঠিক আছে চিন্তা করতে হবে না, তোমাদের ওই কালো কুকুরের এনে দেবো, খাবে আর আনন্দ করবে। ঝগড়া জাতি ওটা কি? আর এই মদে যত গন্ডগোল লেখে অনন্ত। ভদ্রলোক ঠিক বলেছে, মদে আনন্দ আছে আবার গন্ডগোল আছে। মদ খেলে শরীর মন সব ভালো থাকে, কোনো খারাপ হয় না। তবে বাবা একটা কথা, মদের নেশা হাঁটুর নিচেই থাকবে, ওরে উল্লি গন্ডগোল। ঝগড়া জাতি মদে যত গন্ডগোল লেখে অনন্ত। বৌতর পায়ে ধরি মারি না ঝাঁটার বাড়ি, বৌতর পায়ে ধরি মারি না ঝাঁটার বাড়ি, ভালোবেসে করে না রে শাড়ি। তুমি যেখানে যাবে সেখানে গিয়ে মদকে গন্ডগোল করবে। একদিনের জন্য শ্বশুর বাড়ি এসছো, সেখানে সে মদ না খেয়ে তুমি থাকতে পারলে না, তোমার জন্য আমার সব মান সম্মান নষ্ট হয়ে গেল। ও মা তুমি দাঁড়িয়ে আছো, ঝটাঝট দাও না, কপ কপ করে ভাগো তো। দাও কপ কপ। বাবু বড় জামাইয়ের নেশা হয়ে গেছে, ছোট জামাই তুমি কি লোক বলো তো, ঝেঁটে এনে দিচ্ছ। আর আমার কচি মেয়েটা এলে যদি তোমার ঝেঁটার বাড়ি যায় একদম খাওয়া। আমার মা হাওড়ি, হ্যাঁ বাবা, আমার বড় হাওড়ি। ও বাবা, আমার নেশা হয়ে গেছে, হ্যাঁ। পায়ে গামছা ভিজা খাটের উপর শুয়ে দে যা, পুরো আর কানে ওষুন দিবি ওষুন। পুরোটা দিয়ে দেবো। যা দিবি পুরো দিবি, যা নে যা নে যা। চলো পুরো দেবো। যা নিয়ে যা। বাবা কচি জামাই, বাবা বড় জামাই আউট হয়ে গেল, তুমি আগলা খাবে, তোমার একটা ছোট্ট খোকা এনে দেবো, তুমি টুকটুক করে খাবে আর আমার শুট করে এক প্যাক দেবে। বাবা হ্যাঁ। তুমি আজকে মদ এনে দেবে, হ্যাঁ। আর আমি খাবো। খাবে? ওই ছোট্ট খোকা যা খাবো, হ্যাঁ খাবো আর পুরো মাতাল হয়ে যাবো। হ্যাঁ ও কি রে, মদ দিনই মাতাল হয়ে যাচ্ছে। হ্যাঁ তবে তোমার খেয়ে খায়নি, মন দিনই মাতাল হয়ে যাচ্ছে কেন? না না আজকে বাবা মদ দেবে হ্যাঁ আর আমি খাবো। হ্যাঁ খাবো আর বলবো কি বলবে? মুঝকো পিনা হ্যাঁ পিনে দো। বাবা দেবানন্দের হিন্দি ফিল্মে চলে গেল, ये কি নাটক করতে থাকো দিন। ও मुझको जीना है जीने दो। মদ দিনই নাটক করতেছে। কেন বুঝতে পারোনি? কি রে? তোমার আর বড় জামাই ঠাট্টা করতেছে। ও শিক্ষা যাচ্ছে। মদের নেশা ছাড়তে হ্যাঁ? পারবো না কো জীবনে, গল্প শোন। গাঁজা চুরু খেয়ে আমি মরে যাব মরণে। মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না কো জীবনে। গাঁজা চুরু খেয়ে আমি চলে যাব মরণে। মদের নেশা মদ খাইনি নেশা, এ কি হয়েছে কি? এই জামাই কি ভূত ধরেছে না কি রে? ও কি হয়েছে? বাবা বাবা গো, কি সব ঠিক আছে, তোমার কি মদের কথা শুনলে নেশা হয়? কিন্তু একটা জিনিস তো আমি ভুলে গেছি। কি ভুলে গেছে? তোমার তো গড় করতে ভুলে গেছি। গড় করবে? তোমার পা কোথায় বাবা? পা তোমার 500 যায়। আমার 500 যায়? একদম। মানে বললেই হবে। হবে। ওটো, ওটো। মদের কথা শুনলে এত নেশা। দাও চলো। কি বাজে ছেলে দেখো, এই যে শ্বশুরের শিক্ষা দিচ্ছে। না না, হ্যাঁ? ছোট জামাই মনে হয় ভিতরে ভিতরে মদ খেয়ে আছে। না খায় না, ও হুঁড়ে দেওয়ার জন্য ওই করতে। কি হচ্ছে কি? তোমার কি হয়েছে বলো তো? ও মা, কি? সব ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। কিন্তু আমি তো আস্থা ভুলে গেছি।
গেছি। ও আজটা ভুলে গেছো? এইদিকে সোজা, এইদিকে 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 যাও, যাও চলে যাও, যাও চলে যাও। কি আশ্চর্য! বাবু এই রে, মদের মদের নাম শুনলে এত নেশা হয়, আগে জানতো উনি। তাহলে আমার মদ দাও চলাও। সর্বনাশ, এ মদ খায় না, অন্য কি খেয়েছে? এটা শাশুড়ি, এটা শাশুড়ি, এদিকে আইবে না। দাও চলাও। এই যে এই বিষ তোমার দেওয়া আছে, দাও। ছোট জামাই তো ভালো, তা ওরম করছিস কেন? মনে হয় কি অন্য জিনিস খায় রে, ফট করে ওরম হয়ে গেল কেন? হ্যাঁ তাই তো নাকি আমার জ্ঞান শিক্ষা দিচ্ছে বলতো? মনে হয় তাই। এই সুন্দর, শুধু জামাই জামাই জামাই, একটা কথা মনে রাখবি, জন জামাই ভাগনা তিন নয় আবনা। ওরা শুধু ঝাড়ার ধান নয় আসে, দেওয়ার ধান নয় থাকে না। একটা কথা বলি শোন, বলো। পৃথিবীর মধ্যে কে আপন সব থেকে বেশি বলতো? কে বলো তো? কে পৃথিবীর মধ্যে বন্ধু হয়, আপন হয়? কে? কে বলো তো? ছোটবেলায় মা হয় আসল বন্ধু, ঠিক। আর বিয়ের পরে কে বন্ধু বলতো? কে বলো তো? স্বামী স্ত্রী হয় আসল বন্ধু। ঠিক। একটা কথা বলি শোন না, বলো। আমি যতই নেশা করি, যা করি, আমি তো তোকে ভালোবাসি। তুই আমায় কেমন ভালোবাসিস? ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে। যুগে যুগে থাকবো সাথী, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথী, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম।